আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা ধারাবাহিকভাবে আবৃত্তি করে আসছি। সবাইকে শুভ সকাল। আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি পরিচিতি থেকে আজকে কিছু কথা বলি। কবি মোহাম্মদ আলতাফ হোসেন পাবনা জেলার সদর উপজেলার রাঘবপুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে ১৯৫৯ সালের ১ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম তৈজউদ্দিন শেখ এবং মাতা মরহুমা আশুরা বেগম। ছোটবেলা থেকেই তিনি একজন সাহিত্য অনুরাগী মানুষ। পেশাগত জীবনে তিনি একজন হার্বাল চিকিৎসক। তার লেখা অনেক কবিতা বাংলাদেশ এবং ভারত যৌথ কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেছেন এবং একক কাব্যগ্রন্থ প্রায় ১৮-২০টি। আরও কিছু কাব্যগ্রন্থ এখনও তার যন্ত্রাংশে আছে এবং তিনি এখনও লেখালেখির মধ্যেই আছে। বর্তমানে আমি যে কবিতার বইটি আবৃত্তি করে যাচ্ছি, বইটির নাম হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা। এই বইটি তিনি প্রকাশ করেন ২০২৩ সালে। সবাইকে শুভ সকাল। আর কথা না বলি, এখন কবিতা আবৃত্তিতে চলে যাচ্ছি। কবিতার নাম লকডাউন, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। লকডাউন কি ও কেন সবাই জানে না, অর্থসহ করতে হবে ব্যাপক প্রচারণা। দিনমজুরের সারা জীবন তো ডাউনেই কাটে, লকডাউনের এই ধাক্কা এসে লাগছে তাদের পেটে। ক্ষুধার জগৎ অন্ধকার, সূর্য ওঠে না, সমাজের বিত্তবানেরা কেউ দেখে না। কামলা বাঁচাতে সারা জীবন লাইনে দাঁড়ায়, লকডাউনের সুযোগ নাই, কি করে উপায়। সামাজিক দায়বদ্ধতা সবার ঘাড়েই আছে, সচলরা দাঁড়াতে হবে অচলদের পাশে। মহান স্রষ্টা করুণাময় সবার সহায় হোক, সব মানুষের জীবন থেকে করোনা বিদায় হোক। সবাইকে শুভ সকাল। এই কবিতাটি কবি মোহাম্মদ ২০২১ সালে ১৫ এপ্রিল লিখেছেন। আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম জাতীয় দুর্দশা, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। ডেঙ্গু মশা না যেতেই আবার করোনা, মহামারীর এ দুর্দশা দূর হচ্ছে না। দারিদ্রতা জীবন থেকে বিদায় হচ্ছে না, তার সাথে মহামারী মানতে পারছি না। ন্যায় অন্যায় না মানলে দুঃখ যাবে না, বোবা প্রকৃতি নীরবে অন্যায় সহে না। প্রকৃতির প্রতিপালক নিয়ম বেঁধে দিছে, নিয়ম ছাড়া অনিয়ম সে নিষেধ করেছে। শত শত আয়ু পায় কচ্ছপ অজগরে, ৬০-৭০ না যেতেই মানুষ কেন মরে। জ্ঞান বিজ্ঞান ছাড়াই তারা দীর্ঘ আয়ু পায়, জ্ঞান বিচারে শ্রেষ্ঠ মানুষ অল্পতেই যায়। মহান স্রষ্টার সকল সৃষ্টি ভেদ রহস্যে পরিপূরক, এই মানুষের দেহ ছোট, মনটা অনেক বড়। বিশাল মন ক্ষুদ্র দেহে কোথায় লুকিয়ে রয়, যেখানে ইচ্ছা সেখানে যায় আপন চেতনায়। মানুষ মরে কবরে যায়, মনটা কোথায় যায়, চিত্ত আমার উপহাস করে গোপনে সুধায়। দেহটা আমার প্রকৃতির, মনটা বুঝি নয়, মনটা কেন সকল বস্তুর উপর যায়। নীরব দেহে সরব মন কখন যে কি করে, অন্যায় পথে পাপ করে দেহটাকে মারে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আজকে 2টি কবিতা আবৃত্তি করলাম। এই কবিতাটি রচনাকাল ২০২১ সালের ১৯ এপ্রিল। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি। আগামীতে কবিতা নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।